নবীজির দুইজন বিবি, একজনের নাম উম্মে হাবিবা, আরেকজনের নাম উম্মে সালামা। এই দুইজন হাবশার মধ্যে একটা গির্জা দেখলেন। কি দেখলেন? গির্জা। ফিহা তাসাবির, ওই গির্জার মধ্যে অনেকগুলা মূর্তি। গির্জা হলো ইবাদতখানা, আর গির্জার ভিতরে হলো মূর্তি। তো এই বিষয়টা আমাদের দুই আম্মা জান উম্মে হাবিবা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজিকে জানাইলেন। ফাযাকারাতাহু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপারটা আল্লাহ নবীকে জানাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবশায় গেলাম, হাবশায় একটা গির্জা দেখলাম, গির্জার মধ্যে দেখলাম আল্লাহর ওলিদের মূর্তি দেখা যায়। একটা গির্জা দেখলাম, গির্জার ভিতরে আল্লাহর ওলিদের মূর্তি। নবীজি জবাব দিলেন, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বালাউ আলা কবরিহি মাসজিদা। এরা হলো ওই সমস্ত জাতি, তাদের মাঝে কোনো ভালো মানুষ মারা গিয়েছে, ওই ভালো মানুষের উপরে তারা একটা ইবাদতখানা বানিয়েছে, আর ইবাদতখানার ভিতরে সব্বরু ফীহি তিলকা সুওয়ারা, আল্লাহর ওলিদের মূর্তি বসায়া দিছে। তাহলে নিচে হলো আল্লাহর ওলির কবর, উপরে হলো ইবাদতখানা, ওই ইবাদতখানার ভিতরে আবার আল্লাহর ওলির মূর্তি। এতটুকু বুঝে আসছেন সবার? নিচে কি? আল্লাহর ওলির কবর, আল্লাহর ওলির কবরের উপরে ইবাদতখানা, ইবাদতখানার ভিতরে মূর্তি কার? আল্লাহর ওলি। فقال رسول الله صلى الله عليه وسلم أولئك شرار الخلق عند الله يوم القيامة। এরা হলো এই সমস্ত মানুষ যারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে, কারণ তারা দুনিয়াতে আল্লাহর ওলির কবরের উপর সেজদার স্থান বানিয়েছে। আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে সেজদা করা এই জাতীয় ঘটনা বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে। না, নিশ্চয়ই শিরিক বড় জুলুম, মহা জুলুম। তাহলে বলেন তো সবচেয়ে মহা জুলুম এটার নাম কি? শিরিক। মুসনাদে আহমদের হাদিস 22,075 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ। মুআজ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, এরপরও তুমি আল্লাহর সাথে শিরিক করো না। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি জবাব দিলেন, আন তাদউয়া লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, আহ্বান করা, এটা সবচেয়ে বড় পাপ। এটা শিরিক, এটা সবচেয়ে বড় পাপ। এটা কি? শিরিক। এই হলো আপনার শিরিক। শিরিকের সবচেয়ে ভয়াবহতা একটা দিক হলো এই, যারা শিরিক করে আর এই আকীদা নিয়ে মারা যাবে তাদের জন্য জান্নাত হারাম। সূরা মাঈদা আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। শিরিক যারা করে তারা নবীর সুপারিশ পাবে না। তিরমিজির বর্ণনা, এক ফেরেশতা নবীজির কাছে আসছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতানি আতিম মির রাব্বি। নবীজি বলেন, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসছে। আসার পর ফাখায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআ। একজন ফেরেশতা আমার কাছে আসলেন। আসার পর
আমাকে দুটি বিষয়ের যে কোনো একটি গ্রহণ করার ইচ্ছাধিকার দিলেন, স্বাধীনতা দিলেন। বিষয় কয়টি? কিন্তু নবী গ্রহণ করতে পারবেন কয়টি? এক নাম্বার, বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো, এই ব্যাপারটা আল্লাহ আমাকে ইচ্ছাধিকার দিয়েছেন। ওয়া বাইনা শাফাআহ, অথবা চাইলে আমি সুপারিশ করতে পারবো। হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো, অথবা আমি সুপারিশ করতে পারবো। দুটোটা পারবো না, যে অর্ধেক জান্নাতে নিব আবার সুপারিশ করব, এটা হবে না। হাবিব, দুইটার যে কোনো একটা আপনি গ্রহণ করেন, কোনটা নিবেন? فقال رسول الله صلى الله عليه وسلم اخترت الشفاعة, নবী বলেন আমি সুপারিশের বিষয়টাই গ্রহণ করে নিলাম, আমি সুপারিশ করব, এটা গ্রহণ করে নিলাম। ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, নবী বলেন আমার সুপারিশ শুধু তার জন্য হবে যে আল্লাহর সাথে শিরিক করে না। কি বললেন? আমার সুপারিশ তার জন্য হবে যে আল্লাহর সাথে শিরিক করে না। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন জিবরিল আমিন আমার কাছে আসছে, আসার পর আমাকে বললেন বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার কোনো উম্মত যদি শিরিক করা ছাড়া মারা যায়, তাকে সুসংবাদ দেন সে জান্নাতে প্রবেশ করবে। শিরিকের বিপরীতে সরিষার দানা পরিমাণ ঈমান যদি কারো কলবে থাকে, সে যদি বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামে সাজা ভোগ করাও লাগে, কিন্তু ওই পিওর খাঁটি ঈমানের কারণে একদিন সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু দাররাতিন মিন খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো অন্তরে যদি গম পরিমাণ, কারো অন্তরে যদি জব পরিমাণ, কারো অন্তরে যদি যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। এই গেল আপনার শিরিকের আলোচনা। এবার আমার সাথে একটু বলেন, আমাদের দেশে বলেন কিছু বাড়াবাড়ি আছে, কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, যেই বাড়াবাড়ি মানুষকে শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। তাহলে আমাদের দেশে কিছু বাড়াবাড়ি কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, এই বাড়াবাড়িগুলা মানুষকে কি পর্যন্ত পৌঁছায় দেয়? শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। বাড়াবাড়ি ইসলাম সমর্থন করে না। আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাল মুতানাত্তিউনা হালাকাল মুতানাত্তিউনা হালাকাল মুতানাত্তিউন। তিনবার বললেন নবীজি, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস। কয়বার বললেন? তিনবার বললেন। ইবনে মাজার বর্ণনা 3085 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন। নবীজি বলেন তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বাঁচো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দীন। তোমাদের পূর্ববর্তী জাতি বাড়াবাড়ি করার কারণে তারা ধ্বংস হয়েছে। তোমাদের পূর্ববর্তী জাতি
দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে এই বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করে ছাড়ছে তোমাদের পূর্ববর্তী জাতি। তাহলে আমার সাথে একটু বলেন, আমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করব না। তাহলে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করে ছাড়ছে। এবার কবর কেন্দ্রিক বাড়াবাড়ি যা শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। এখানে একটা কথা মনে রাখা দরকার, এটাও একটু আমার সাথে বলেন, আমরা কোন আল্লাহর অলির বিরোধী না, আল্লাহর অলির কবরের বিরোধী না। যদি কোন কবর কেন্দ্র করে শিরিক হয়, বেদাত হয়, গাজার আসর হয়, মেলা বসানো হয়, আমরা সেই শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে, মেলার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি কবরের বিরোধী, অলির বিরোধী? শিরিকের বিরোধী, বেদাতের বিরোধী। তো বিষয়টা খোলাসা করতে হবে। আমরা শিরিকের বিরুদ্ধে ওয়াজ করলে বলে হে আল্লাহর অলির বিরুদ্ধে, ওয়াজ করলাম শিরিকের বিরুদ্ধে, বলে ফেললো আল্লাহর অলির বিরুদ্ধে। ওয়াজ করলাম বেদাতের বিরুদ্ধে, আমাদেরকে বলা হয় সে অলির দুশ্মন। আমি কি অলির দুশ্মন না বেদাতের দুশ্মন? কথাটা সুন্দরভাবে বলতে হবে। এই জন্য আমাদেরকে কেউ যদি কখনো বলে তুমি শিরিকের দুশ্মন, তাহলে এটা আমরা হাসি মুখে গ্রহণ করব। কেউ যদি বলে যে তুমি বেদাতের দুশ্মন, এটা সুন্দর কথা, ভাই ঠিকই বলছেন, বেদাতের দুশ্মন। কেউ যদি বলে হুজুররা গাজার দুশ্মন, এটা ঠিক আছে। কেউ যদি বলে হুজুররা কবর কেন্দ্রিক মেলার দুশ্মন, এটা ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে আমরা আল্লাহর অলির দুশ্মন, আসলে তারাই আল্লাহর অলির দুশ্মন, আর আমরা তো কোনো অলির দুশ্মনই করি না। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন্না উম্মা হাবিবাতা ওয়া উম্মা সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবাশা। নবীজির দুইজন বিবি, একজনের নাম উম্মে হাবিবা, আরেকজনের নাম উম্মে সালামা। এই দুইজন হাবশার মধ্যে একটা গির্জা দেখলেন। কি দেখলেন? গির্জা। ফিহা তাসাবির, ওই গির্জার মধ্যে অনেকগুলা মূর্তি। গির্জা হলো ইবাদতখানা, আর গির্জার ভিতরে হলো মূর্তি। তো এই বিষয়টা আমাদের দুই আম্মা জান উম্মে হাবিবা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজিকে জানাইলেন। ফাযাকারাতাহু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপারটা আল্লাহ নবীকে জানাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবশায় গেলাম, হাবশায় একটা গির্জা দেখলাম, গির্জার মধ্যে দেখলাম আল্লাহর ওলিদের মূর্তি দেখা যায়। একটা গির্জা দেখলাম, গির্জার ভিতরে আল্লাহর ওলিদের মূর্তি। নবীজি জবাব দিলেন, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বালাউ আলা কবরিহি মাসজিদা। এরা হলো ওই সমস্ত জাতি, তাদের মাঝে কোনো ভালো মানুষ মারা গিয়েছে, ওই ভালো মানুষের উপরে তারা একটা ইবাদতখানা বানিয়েছে, আর ইবাদতখানার ভিতরে সাব্বারু ফীহি তিলকা সুওয়ারা, আল্লাহর ওলিদের মূর্তি বসায়া দিছে। তাহলে নিচে হলো আল্লাহর ওলির কবর, উপরে হলো ইবাদতখানা, ওই ইবাদতখানার ভিতরে আবার আল্লাহর ওলির মূর্তি। এতটুকু বুঝে আসছেন সবার? নিচে কি? আল্লাহর ওলির কবর, আল্লাহর ওলির কবরের উপরে ইবাদতখানা, ইবাদতখানার ভিতরে মূর্তি কার? আল্লাহর ওলি। فقال رسول الله صلى الله عليه وسلم أولئك شرار الخلق عند الله يوم القيامة। এরা হলো এই সমস্ত মানুষ যারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে, কারণ তারা দুনিয়াতে আল্লাহর ওলির কবরের উপর সেজদার স্থান বানিয়েছে। আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে সেজদা করা এই জাতীয় ঘটনা বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে। তাহলে আল্লাহর ওলির কবর ভালো, কিন্তু এটাকে কেন্দ্র করে কি করা যাবে না? সেজদা করা যাবে না। এরা হবে নিকৃষ্ট জাতি। মুসনাদে আহমদের বর্ণনা
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবীজিকে আমি বলতে শুনলাম, ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া। নবীজি বলেন, পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে নিকৃষ্ট। বলেন কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ কয় শ্রেণী? এক নম্বর, মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া। এক নাম্বার, যাদের উপর কিয়ামত আসবে, তারা জীবিত থাকা অবস্থায় যাদের উপর কিয়ামত আসবে। একদল মানুষ জীবিত আছে আর তাদের উপর কিয়ামত আসবে, কারণ তাদের মাঝে একজন আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকবে না, আল্লাহ বলনেওয়ালা একজনও থাকবে না। এই মানুষগুলো হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। তাহলে এক নাম্বার, যারা জীবিত থাকতে কিয়ামতটা আসবে এরা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। দুই নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, যারা কবরকে সেজদার স্থান বানায়, যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। বলে কবরকে সেজদার স্থান বানায়। আল্লাহ আমাদেরকে এই গর্হিত শিরিক থেকে হেফাজত করেন।